ওয়েলকাম টু মাই নাদার ব্লগ। সো আজকে ব্লগটা অনেক বেশি ক্রেজি হবে, কারণ আজকে ব্লগটা অত বেশি ক্রেজি হবে কি হবে না আমি এটা জানি না। কারণ বন্ধুরা, আজকের ব্লগে আমাদের সাথে একটা খারাপ জিনিস ঘটে গেছে দুর্ভাগ্যজনকভাবে। ইয়েস, একটা স্যাড নিউজ আছে, এটা তোমরা অনেকে জানো না। আসলে তোমরা আমার আগের ভিডিওতে দেখেছিলে আমি পুলিশের যে কার্ডটা চুরি করেছিলাম, সেটা তো চুরি করেছি, ওটা বেচে তো আমি, ওটা আমার বন্ধুকে দিয়ে আমি অনেক টাকাও পেয়েছি। ঠিক আছে, এখন পর্যন্ত ঠিক আছে, বাট ভাই ওই রাত্রেই আমার বাসায় চোর আসে, ওই টাকা চুরি করে নিয়ে যায় ভাই। মানে আমি কিনলাম, সাথে সাথে চোর আসে চুরি করে নিয়ে গেল। তো সেই কারণে আমি ভেবেছি যে ভাই আমি আরও টাকা ইনকাম করতে চাই। সেই কারণে আমি আমার বন্ধুকে এখন ফোন দিয়েছি, ও এই মাত্র কিছুক্ষণের ভিতরে এসে পড়বে। সো আমি ভাই এটা কোন না কিসের ভিতরে ঢুকে পড়েছি ভাই। তো চলো এখান থেকে বের হওয়ার পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। চল রাইট গাইস, আমরা এখান থেকে বের তো হয়ে গিয়েছি। আর এখন পর্যন্ত আমি 1 ঘন্টা ধরে আমার বন্ধু জন্য অপেক্ষা করতেছি, ও আমাকে মাত্র কিছুক্ষণ ফোন দিল। সো ওর জন্য আমি অপেক্ষা করতেছি, এখন আসতেছে না। আর চিন্টু আর টমি, কিরে তোদের কেমন লাগতেছে ভাই? কিরে তোরা কেমন আছিস? ও আর বলো, কি আর বলতেছো তোমার? এগুলা কথা আমার ভালোই লাগে না, আমি একদম ভালো নেই। কেন ভাই তুই ভালো নেই? কারণ আমাদের টাকা একবারে খালি চুরি হয় চুরি হয়। এর আগে একটা গাড়ি কিনলো, সেটাও চুরি হলো। টাকা পাইছো, এটাও চুরি হইলো। ভাই সবই খালি চুরি হয় আর চুরি হয়। আরে ভাই এরকম বলিস না, দেখবি একদিন সব ঠিক হয়ে যাবে। ওরে বল, তুমি খালি বলো ঠিক হয়ে যাবে, কিন্তু কিছুই তো ঠিক হয়নি। আরে ভাই দেখিস সবই ঠিক হয়ে যাবে। এরপর থেকে যদি আমরা টাকা পাই, আমরা সাথে সাথে ওইটা দেখিস একটা করবো। ও তো ঠিক আছে বস। সো আমার বন্ধু মনে হয় এতক্ষণে চলে এসছে, আমি যাই বাইরে যাই দেখি। সো বন্ধুরা, আমি আমার বন্ধুর সাথে দেখা করি, তোমাদেরকেও দেখাচ্ছি। সো এখনই আসবে। বন্ধুরা রাইট, আমাদের বন্ধু চলে এসছে। আর বন্ধু তুই বল যে কি কাজ আছে, আমাকে তুই বল। আয় আমার সাথে, আয় আমার সাথে আসে, তুই বল। ঘরে ভিতরে ঢুক। দেখতে হবে না, তুই এখানে আমার কাছে করে দে। আরে ভাই তুই এতদিন পরে আমার বাসায় আসলি, আয় না ঘরে ভিতরে। আরে ভাই আমি এখন ঘরে বসতে আসিনি, তোকে গাড়ি দিয়ে এসেছি। হ্যাঁ আমি এটা জানি, কিন্তু একটু বস। আরে না শোন, তোকে 2টা র্যাম জমাস কমপ্লিট করতে হবে। আর যদি ওই 2টা র্যাম চ্যালেঞ্জ তুই কমপ্লিট করিস, তাহলে তোকে দেওয়া হবে পুরো 1 কোটি টাকা। হ্যাঁ 1 কোটি টাকা ভাই? হ্যাঁ সত্যি 1 কোটি টাকা? নাকি তুই মজা করতেছিস ভাই? তোর সাথে তুই সবসময় মজা করিস ভাই, তোর এগুলা আমি মানবো না। আরে না 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 না, এটা সত্যিকারে 1 কোটি টাকা। কি সত্যিকারে 1 কোটি টাকা ভাই? সত্যিকারে 1 কোটি টাকা। তুই কি চাই কিনা 1 কোটি টাকা? ভাই আমি চাই চাই চাই। তাহলে তাড়াতাড়ি তোর মেসেজ আমি ফোনের ভিতরে লোকেশন দিয়ে রেখেছি, তুই তাড়াতাড়ি গিয়ে ওই 2টা লোকেশনের র্যাম চ্যালেঞ্জ কমপ্লিট করে আয়। আচ্ছা ঠিক আছে, আমি এই মুহূর্তে যাচ্ছি ভাই। বন্ধুরা ওকে আমি আমার ঘরের ভিতরে ঢুকে ফেলেছি, এবং আমরা এখন যাব হচ্ছে সেই 2টা র্যাম চ্যানেল কমপ্লিট করতে এবং টাকা নিতে ভাই। এবং আমার বন্ধু আমার মোবাইলে লোকেশন তো পাঠিয়ে দিয়েছে যে কোথায় কোথায় যেতে হবে। তো আমি এখনো কিন্তু লোকেশন ম্যাপগুলো দেখিনি। তো এখন আমাকে ডাইরেক্ট একটা গাড়ি খুঁজতে হবে, না স্যার আমি যেতে পারবো না। গাড়ি না আর কি, বাইক, কারণ বাইক দিয়ে যেতে সুবিধা হবে। সো আমি একটা বাইক খুঁজি। ওই যে ভাই একটা দূর দিয়ে বাইক যাচ্ছে, সেটা আমি তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। ওই যে ভাই ওরা চলে গেছে নাকি? 1 মিনিট, ওরা তো চলে গেছে ভাই। বাইকটা ভাই, এটা আমাদের বাইকটা, আমি কোন বাইক ভাই? এটা এত দূরের বাইকটা আমি ধরা সম্ভব না আসলে, সত্যিকার এই বন্ধুরা পসিবল না এটা। ওকে ভাই, আমি এটা এত দূর থেকে কি শুট মেরে মেরে ফেলেছি ভাই, আমার কি দারুণ নিশানা। তাড়াতাড়ি গিয়ে বাইকটাকে ধরি, না সারা বাইকটা আবার কেউ নিয়ে নিবে, অন্য কেউ, না সারা তখন অন্য কেউ নিয়ে নিবে বা পুলিশ কেস করে দিবে আমার নামে ভাই। এ ভাই কে রে ওখানে ঘুরপাক খাচ্ছে? যাই দেখি তো। যাইলে আমরা সব বুঝতে পারবো, না স্যার কিছু বুঝতেই পারবো না। আর ভাই আমি একটা শুট মেরেছি ভাই। কি ভাই 1 শুট মেরেছি, এ কিভাবে হাবুডুবু খাচ্ছে ভাই একদম। ভাই এর পাই মস্কে 1 মিনিট কই গেল ভাই? এগুলো বাইক আমাদের শহরে দেখুন কি কি হচ্ছে ভাই। আচ্ছা ঠিক আছে, আরেকটা বাইক আছে, চলো এটাকে থামাতে পারি কিনা। আগে আমার গানটাকে সরিয়ে নেই। সো এ ভাই তুই দাঁড়া, এ দাঁড়া তুই, তোর 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 বাইক দে, তোর বাইক দে। কি ভাই? তোর বাইক দে, না স্যার কিন্তু তো একদম আমি শেষ করে দিব। দে বাইক দে, বাইক দে ভাই। এ তো বাইক দিচ্ছে না, এটা তো মনে করে কিছু করা যাবে না, একে আমাদের ঘুষি মারতে হবে। বাট ভাই ঘুষি মারেও কিছু হচ্ছে না। থাক, তোর বাইক লাগবে না আমার,
আমি এখানে আমার একটা পার্সোনাল বাইক ডাক দিচ্ছি। অলরাইট গাইস, আমরা দেখতে পাচ্ছি এখানে একটা আমাদের নিয়ে বাইক নিয়েছি। আসলে এই বাইকটা আমি অনেক কষ্টে খুঁজে পেয়েছি ভাই। সো আমাদের প্রথম আমি লোকেশন তো আমাকে পাঠিয়ে দিয়েছিলাম, মোবাইলে দেখছি এই র্যাম্পটাতে আমাদের প্রথমে ওই র্যাম্পটা খেলতে হবে, সামনের যে র্যাম্পটা, এটা খেলে 10 মিটার দূরে যেতে হবে। আমি তো জানি ভাই, তুমি তো জানোই যে আমি কত প্রো। আমি 27 মিটার দূরে চলে যাব, 7 মিটার দূরে, 27 মিটার দূরে গিয়ে দেখিয়ে দিব। বাট ভাই এখানে 10 মিটার কিন্তু অনেক, কারণ এখানে 10 মিটার অনেকে এই র্যাম্প চ্যালেঞ্জটা কমপ্লিট করতে এসেছে, বাট ভাই অনেকেই মারা গিয়েছে ভাই এখান থেকে পড়ে গিয়ে। সো আমি এখন জানি রিস্ক নিয়ে করতেছি। রেডি 1 2 3। তার আগে বন্ধুরা দাঁড়াও, তার আগে তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং একটা লাইক করো, তাহলে আমি এটা পারবো। সো রেডি 3 2 1 গো। সো স্টার্ট ভাই। দেখা যাক এন্ড ও ভাই একটা স্পিড মেরে দিয়েছি এন্ড ও ভাই উ ভাই আমি দেখা যাক মোবাইলে কত ফিট দূরে গিয়েছি, ভাবতেও পারিনি ভাই। আমি মাত্র একটুর জন্য আমি 11 কিলোমিটার দূরে গিয়েছি। মানে আমরা প্রথমেই 5 লাখ টাকা পেয়েছি। ইয়েস, 5 লাখ টাকা, আরো অনেক টাকা পাবো। তো প্রথমে আমরা টাকা পেয়েছি এবং আরো একটা র্যাম কমপ্লিট করতে হবে। সো আজকে আরো একটা র্যাম যদি কমপ্লিট করে দেই তাহলেই তো আমরা ফুল টাকাটা পাবো। সো আরেকটা র্যাম্পেরও আমাকে লোকেশন দিয়ে দিয়েছে। সো আমি লোকেশনে যাই এবং লোকেশনে গিয়ে সো আমার র্যামটাকে কমপ্লিট করে আসি আমার লোকেশনে গিয়ে। সো এইখানে আমাদের আরেকটা র্যাম্প আছে, তোমাদেরকে দেখাচ্ছি আর কি। মানে এখানেও আরেকটা র্যাম্প আছে। আসলে ওই র্যাম্পটা, এই যে এই র্যাম্পটা ভাই, এই র্যাম্পটা দিয়ে এই র্যাম্পটাও ঠিক আগেরটার মতোই ভাই, বাট ভাই এটাতে বাঁকা যেতে হবে। সো এইটাতে আমি যা শুরু করবো। রেডি 1 2 3। সো 3 2 1 গো অ্যান্ড ও এটা তো 10 ফিট দূরে যেতে হতো, বাট আমি কি করলাম ভাই, এত ফিট। ও ভাই উড়ে বিল্ডিং থেকে একদম চলে এসেছি ভাই। আমি মোবাইলে আবার চেক করি যে কত ফিট দূরে গিয়েছি। আবার ভাই আমি 11 ফিট দূরে গিয়েছি এবং আমাদের কাছে 1 কোটি টাকা চলে এসেছে। এবং এই 1 কোটি টাকা দিয়ে আমি কত কিছু করবো ভাই আমি জানতেও পারছি না ভাই, ভুলেও বুঝতে পারতেছি না। সো আজকে আমি একটা বাড়ি দিব। আমি আমার কনস্ট্রাকশন ওয়ার্কারদের ফোন দিয়ে বলে দেই যে আমার জন্য একটা বাড়ি তৈরি করতে। সো আমি এখন একটা ফোন দিই কনস্ট্রাকশন ওয়ার্কারদের। সো বন্ধুরা আমি ওদেরকে ফোন দিয়েছিলাম, ওরা বলেছে যে আমার বাড়িটা মাত্র কিছুক্ষণের ভিতরে বলে হয়েও গিয়েছে। সো আসলে আমার বাড়িটা হয়ে গিয়েছে আমি এটা জানিও না ভাই, আমার বাড়িটা এত তাড়াতাড়ি হয়ে গিয়েছে। আমার বাড়িটা অনেক তাড়াতাড়ি হয়নি, মূলত এখনও কাজ চলছে, আর একটু বাকি আছে ওরা আমাকে বললো। সো আমি ততক্ষণে কী করবো আমি ভাবতে পারতেছি না ভাই। আমার এত টাকা, আমি আরও টাকা আছে আমার কাছে, শুধুমাত্র আমার বাড়ি বানাইতে লাগছে মাত্র 5 লাখ টাকা, আরও অনেক টাকা আছে। ওই টাকা দিয়ে আমি কী করবো তোমরা আমাকে কমেন্ট করতে পারো। সো এখানে দেখতেই পাচ্ছ বন্ধুরা আমি এখানে অনেক জাম্পিং খেলছি। 1 মিনিট, আমাদের কনস্ট্রাকশন ওয়ার্কারদের ফোন আসলো অ্যান্ড ভাই আমাদের বাড়ি তো তৈরি হয়ে গিয়েছে। আমাকে বলেছে মূলত বাড়ি বলে আরও সামনে বাড়ি, তো আমি বন্ধুরা বাড়ি বানিয়েছে আরও সামনে। মূলত আমি জানি না বাড়ি কোথায় বানিয়েছে, একটা লোকেশন দিয়েছে, ওই লোকেশন অনুযায়ী গেলে আমরা বাড়ি পেয়ে যাব। সত্যিকারে বলে আমরা বাড়ি পেয়ে যাব ভাই। আমি জানতেও পারিনি ভাই আমার কাছে বাড়ি এত তাড়াতাড়ি বানিয়ে দিবে ভাই। সো আমি ওদের কাছে টাকা তো পেমেন্ট করেছি এবং দেখা যাক আমাদের বাড়িটা আমি যেই জায়গায় লোকেশন দিয়েছি সেই জায়গায় খুঁজে পাই কিনা। অ্যান্ড ও ভাই সামনে একটা বাড়ি দেখা যাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ, ওইটাই মনে হয় আমার বাড়ি ভাই। অ্যান্ড আমার বাড়ির চিট কোড হচ্ছে 412। অ্যান্ড এখানে দেখা যাক কোথাও 412 লেখা নাকি। ও ভাই বাড়ির উপরে দেখতে পাচ্ছ, তোমরা দেখতে পাচ্ছ না মনে হয়, আমি তো দেখতে পাচ্ছি 412 লেখা ভাই, তার মানে এটা আমারই বাড়ি। সো অ্যান্ড ভাই তো বাড়িটা কত ভালো, ও মাই গড ভাই। অ্যান্ড ও ভাই এখানে গেট খুলে যায়, আমাদের আগের বাড়িতে এরকম কোনো গেটই খুলতো না ভাই, গেট আগে থেকেই খুলে যায়, মানে কোনো লোক আসলে, মানে আমরা আসলে। সো ভাই এখানে আমার বাইকটাকে পার্ক করে দেওয়া যাক এবং পুরো বাড়িটাকে তোমাদের আজকে ট্যুর দিয়ে দেখাবো। সো আমিও তো নতুন আসলাম বাড়িতে। সো এখানে আছে একটা সুইমিং পুল, এই সুইমিং পুলে মূলত ওরা দুইজন খেলতে পারবে, চিন্টু আর টমি দুইজন মিলে খেলতে পারবে। তারপরে এই পাশে যদি আমরা যাই, যে এখানে আমরা দেখতে পাবো একটা ব্যালকনি, এখানে অনেক কিছু করা যায়। মূলত এখানে আমরা দাঁড়ায় থাকতে পারি সকালবেলা উঠি। আচ্ছা এই জায়গাটা গেল, তাহলে এখন আমরা অন্য জিনিস দেখাবো তোমাদের। তো এখানে উপরে দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর ডিজাইন আছে, এগুলো ডিজাইন আমি টাকা দিয়ে করিয়েছি বা এগুলো সব টাকার কেন।
এগুলা সব টাকার খেল। অ্যান্ড ভাই এখানে দেখতেই পাচ্ছ অনেক কিছুই আছে, এবং দেখতে পাচ্ছ এই ঘরের ভিতরে এখানে সোফা আছে, এবং এখানে চেয়ার টেবিল চা পা খাওয়া যায়। এবং এইটা হচ্ছে এই পাশে মূলত বাথটব, এবং এই পাশ থেকে এইটা হয়ে গেছে, আমাদের প্রথম তলা হয়ে গেছে। এখন আমরা দ্বিতীয় তলায় যাব, এবং দ্বিতীয় তলায় যায় চলো তোমাদের অনেক কিছু দেখাচ্ছি। সো দ্বিতীয় তলায় এই পাশে দেখা যাক কি আছে। অ্যান্ড এই পাশে তো ফাঁকা, মানে তো কিছুই নাই এই পাশে। অ্যান্ড এইটা ঘরটা মূলত আমাদের মানে শোরুম, মানে এখানে আমরা গাড়ি রাখতে পারি। আর এই পাশে মূলত আমাদের বেডরুম আছে, এই যে এটা আমাদের বেডরুম। উপরে ফ্যান লাগানো আছে, এসি লাগানো আছে, তারপরে কম্পিউটার আছে, এবং টিভি আছে, এবং পিসি আছে, অনেক কিছুই আছে। অ্যান্ড তার সাথে আমরা আর কোনো তালা নেই, মূলত এইটা আমাদের লাস্ট। সো এখান থেকে আমরা বাড়ির উপরে যেয়ে এখান থেকে সুইমিং পুলে লাফ দিতে পারি, এটাও একটা সুবিধা আছে। এবং বাড়ি অনেক কিছুই বানানো হয়েছে ভাই। সো বন্ধুরা আজকে ভিডিওটা এইটুকুই। সো আমি তার আগে আমি চিন্টু আর টমিকে ফোন দিয়ে বলে দেই যে এই বাড়িতে আসতে। সো বন্ধুরা আমি চিন্টু আর টমিকে ফোন দেই, ততক্ষণে তোমরা ভিডিওটাকে লাইক করো। সো আজকে ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন। সো আজকে মতো আল্লাহ হাফিজ।